বৃহস্পতিবারই সরকারি জমি দখল নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেও সরকারি জমি বিক্রি ও প্রতারণার অভিযোগ সামনে আসছে। কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে এমনই অভিযোগ দলেরই একাংশের বিরুদ্ধে পাল্টা চক্রান্তের অভিযোগ তুলছে কাউন্সিলর। কোথাকার ঘটনা? কাবানহাটি পৌরসভার 34 নম্বর ওয়ার্ডে এমনই ঘটনা। আরো ডিটেল আপনাদের জানাবো। সুবীর রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুবীর, সরকারি জমি বিক্রি শুধু এখানেই শেষ নয়, তারপর এই ঘটনায় প্রতারণা, এই অভিযোগ কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। ঠিক কি ঘটনা, কি অভিযোগ সামনে আসছে, আর এই ঘটনায় কি কাউন্সিলরের কোনো প্রতিক্রিয়া এখনো পেলে? দেখো, কামারহাটি পৌরসভার 34 নম্বর ওয়ার্ড বেলঘরিয়া যতীন্দ্রনগরে কিন্তু এইভাবেই সরকারি জমি বিক্রি হয়ে গিয়েছে এবং যারা বিক্রি করেছেন তারা কিন্তু কাউন্সিলরের ঘনিষ্ঠ এমনটা অভিযোগ করছেন। এলাকার যারা স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস কর্মীরা অভিযোগ করছেন এবং এই গোটা ঘটনায় কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকার মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেই জায়গা থেকে কাউন্সিলর তিনি পরিষ্কারভাবে জানাচ্ছেন তিনি চক্রান্তের শিকার, তাকে চক্রান্ত করা হচ্ছে তার বিরুদ্ধে। এবং কামারহাটি পৌরসভা যিনি পুর প্রধান রয়েছেন গোপাল শাহ, তিনি পরিষ্কার আমাদের ক্যামেরার সামনে স্বীকার করেছেন যে হ্যাঁ, এইভাবে কিন্তু জমি বিক্রি হয়েছে এবং যারা এই জমি বিক্রি করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে পৌরসভাগতভাবে। বেশ, প্রথমে বলে 20-25 হাজার টাকা দাও, তোমাদের জায়গা দেবো বলে এইখানে আমাকে পরিষ্কার করালো, রাবিশ পেলাম, ভিড় পুজো করলাম, করে উনি বলছে কি মামনি এটা তোমার নাম পুচিয়ে রাখতে। কত টাকা নিয়েছিল? আমাদের প্রথমে 20-25 হাজার, তারপরে 20 লাখ টাকা চাইছে, একজন 3 লাখ টাকা চাইছে। কি বলে নিয়েছিল? এই ঘর দেওয়ার জন্য। আমি বললাম আমরা গরিব মানুষ, কোথায় পাবো এত টাকা? তো জায়গা দিয়েছিল? তারপর না, আর কিচ্ছু দেয়নি। বাইরের লোক সব এনে বসাচ্ছে, এখানকার ভোটার না, বাসিন্দা না, কেউ না। কে কাউন্সিলর? কাউন্সিলরের লোকরা। আপনি কি বাড়ি পেয়েছিলেন টাকা দেওয়ার পরে? কিচ্ছু পাইনি। আমরা সারাদিন মাঠে ময়দানে থেকে কাজ করি, অনেকের সেটা পছন্দ হচ্ছে না। তাদের নিজেদের খাবার জোগাড় করতে তাদের কষ্ট, তারা আমাদের টাকা দেবে? সেই ভদ্রমহিলা তার বলেছিল দিদি আমি বসতে চাই। আমি প্রথমেই বলেছিলাম যে এইভাবে হবে না, এটা ইলিগাল করছো, এটা হবে না, এরকম কাজও বন্ধ করেছি আমি। সেই ভদ্রমহিলাকে পরে আমি জানতে পারি সে এখানে এসে বসে থাকতো এবং এখানকার সমস্ত খবর বিজেপিকে চালান করতো। অভিযোগটা পুরোপুরি আমাকে মেলাইন করার চেষ্টা। হয়তো তারা কিছুতে পাচ্ছে না, কোনো কিছু করতে পারছে না। জমিটা কিনছে, কার থেকে কিনছেন? সে কি জমির মালিক? তার সবটাই অন্যায় হচ্ছে। সে হয়তো ঠিক হয়তো টাকা দিয়েছেন, কাদের দিয়েছেন, কি দিয়েছেন আমি তো বলবো তারা সমস্ত পরিসংখ্যান দিয়ে আমাকে জানাতে। যদি তারা টাকা নিয়ে থাকে আমি মনে করি এটা অন্যায়, সরকারি জমিকে দেখিয়ে টাকা নিয়ে। আর যারা করেছেন তারা অন্যায়, যারা সাপোর্ট দিয়েছেন তারা অন্যায় করেছেন। সরকারি জমি দখল নিয়ে বৃহস্পতিবারই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছিলেন সেদিন শুনুন। আমি পরিষ্কার বলছি, যারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে, নতুন করে যেন আরো কোনো এনক্রোচমেন্ট না হয়। এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপি কে এবং আইসি কে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব এবং বিডিওরাও বাদ যাবে না। ডিএমরাও যদি ভাবে আমি ঘরে বসবো, আমি কাউকেই টলারেট করব না। এবং মিনিস্ট্রি থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো, সেটাকেও আমি টলারেট করব না। কড়া ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও সরকারি জমি জবরদখল করে প্রমোটারির কারবার। কোথায়? কামারহাটি। টিন দিয়ে জমি ঘিরে ইমারতি জিনিস মজুদ। কামারহাটি 34 নম্বর ওয়ার্ডে এমনই বেনিয়মের অভিযোগ। ছবিটা দেখতে পাচ্ছেন কিভাবে, দেখুন, টিন দিয়ে চারিদিকটা ঘিরে সেখানে ইমারতি দ্রব্য জিনিস সেগুলো মজুদ করা হচ্ছে। আর এই অভিযোগ পেয়ে রামকৃষ্ণ মিশন রোডে অভিযান। আর্থ মুভার দিয়ে টিনের ঘেরাটো ভেঙে জমি দখল মুক্ত করা হলো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুবীর, দেখা যাচ্ছে এখানে আবার সরকারি জমি জবরদখল করে প্রমোটারি কারবার। ইমারতি দ্রব্য টিন দিয়ে ঘিরে সেই জমিতে মজুদ করা হচ্ছে এবং দখল মুক্তও করা হলো। এই অভিযানে আমরা দেখলাম পুরসভার তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হলো এবং এই প্রমোটারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেখো, তোমাকে জানিয়ে রাখি, যেখানে এই জমি কেনাবেচার যে ঘটনা ঘটেছিল সেই একদম সেখান থেকে ঢিলছোড়া দূরত্বে রামকৃষ্ণ রোড এলাকায় কিন্তু রাস্তার ধারেই একদম সরকারি অর্থাৎ আরআর ডিপার্টমেন্টের যে জমি, সরকারি জমি, সেই জমি টিন দিয়ে ঘিরে এলাকার যে প্রমোটার যারা রয়েছেন তারা কিন্তু এইভাবে ইমারত তারা কিন্তু মজুত করে রেখেছিলেন। এবং যেহেতু প্রমোটার যারা রয়েছিলেন প্রভাবশালী, সেজন্য এলাকার লোকজন কিন্তু ভয়ে মুখ খুলতে পারেননি। এবং এই খবর যখন কামারহাটি পৌরসভার কাছে যায় তখন কামারহাটি পৌরসভার পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হয় এবং গতকাল এবং আজ সকালবেলা
জেসিবি দিয়ে কিন্তু গোটা এলাকার টিম ভেঙে ইমার্জি দ্রব্য সেগুলো কিন্তু সেখান থেকে সরিয়ে ফেলা হয় এবং পরিষ্কারভাবে কিন্তু প্রমোটারকে বলা হয়েছে যে আগামী দিনে যদি এইভাবে পৌরসভার অনুমতি ছাড়া এই ধরনের অবৈধ কাজকর্ম করা হয় তাহলে যে প্রমোটারই হোক না কেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কামারহাটি পৌরসভা। বেশ, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা যাই পৌরসভাগতভাবে। ঘটনা সত্যি যে টিন দিয়ে ঘিরে একজন প্রমোটার কিছু ইমারতি দ্রব্য লোহা রড রাখা হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে ওই জায়গাটা ভেঙে দিয়ে আসি। পৌরসভা কোনো অনুমতি ছিল না এবং তাদের আলটিমেটাম দিয়ে আসি যে একদিনের মধ্যে সমস্ত মাল খালি না করলে পৌরসভা সমস্ত মাল বাজেয়াপ্ত করে নেবে। তিনটা পৌরসভায় ঘিরে মানে কাউন্সিলর মানে ওয়ার্ড অফিস থেকে ঘেরা হয়েছিল। ওখানে আগে নোংরা পড়তো, যাতে নোংরাটা না পড়ে তার জন্য ওনারা টিন লাগিয়ে ঘিরে দিয়েছিলেন। সরকার আরআর ডিপার্টমেন্টের জমি, সিন্ডিকেটের কোনো চক্রান্ত ব্যাপার হতে পারে। গন্ডগোলটা আমাদের না, একটা কাজ হতে গেলে প্রথম অবস্থায় মানুষ এপাশে ওপাশে রাখেই। মিউনিসিপ্যালিটি এসে ভেঙে দিয়েছে, বলে গেছে যে আমাদের মালপত্র সরিয়ে নিতে। চাষের জমিতেও মাটি মাফিয়ার নজর। রাত হলে মাটি কেটে পাচার। চাঞ্চল্যকর অভিযোগ উত্তর 24 পরগনা এবং উত্তর দিনাজপুরে। জমি বাঁচাতে উত্তর 24 পরগনায় কৃষকদের বিক্ষোভ, আর উত্তর দিনাজপুরে পাচারকারীদের ডাম্পারে আগুন ধরিয়ে দেয় স্থানীয় বাসিন্দারা। পাচারকারীদের নজরে চাষের জমি। উত্তর 24 পরগনার বসিরহাট 2 নম্বর ব্লকে চাষের জমি থেকে মাটি কেটে পাচার করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কৃষকদের দাবি 3 ফসলি জমির মাটি কেটে নিচ্ছে পাচারকারীরা। এতে জমির উর্বরতা কমছে, চাষ ধাক্কা খাচ্ছে। এ নিয়ে পুলিশকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। তাই শুক্রবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় কৃষকরা। আমাদের এখান থেকে কৃষি জমিতে মাটি কাটছে রাত্রিরে, আমরা বারণ করা সত্ত্বেও আমাদেরকে মানছে না। প্রশাসনকে জানালাম, প্রশাসন এসে এখানে এসে একটু হয়ে উঠতে দেখালো, তাও ওরা মানছে না। পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, ওই কারণে রাস্তা অবরোধ করেছি। আমরা আজ থেকে 15 বছর আগের থেকে বন্ধ করার চেষ্টায় আছি, কিন্তু মাটি যারা মাফিয়াগিরি করে তারা চুরি চাপটা করে কাটে, পয়সা কড়ি দিয়ে নেতা ফেতার দিয়ে কাটায়। আমরা চাচ্ছি যে প্রশাসন যেন সঠিকভাবে কাজ করে যেন মাটি কাটা টোটাল যেন বন্ধ করে দেয়। উত্তর 24 পরগনার দেগঙ্গা, মাটিয়া, বাদুড়িয়ায় বিস্তীর্ণ এলাকা থেকে চাষের জমি থেকে মাটি চুরি করা হচ্ছে বলে অভিযোগ। প্রায় 40 বিঘা জমির ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকদের। কারা কাটছে? পাশের গ্রামে মাটির ব্যবসায়ী, তারাই কাটছে। হ্যাঁ, পুলিশ কেন ব্যবস্থা নেবে না? পুলিশ যেভাবে যে হালাতেই ফোন করেছে, পুলিশ সেই হালাতেই ব্যবস্থা নিয়েছে। না, আমরা তো চাইছি মাটি না কাটুক। তারা যদি গায়ে জোরে কাটে তো কি বলবো বলুন তো? জানিছি বলতে আমার ওপরে যারা নেতৃত্ব আছে তাদেরকে বললাম ফোন করে, তারাও দেখলাম যে মাটি কাটার বিরুদ্ধে। সবাই মাটি কাটার বিরুদ্ধে, কেউ চাইছে না যে মাটিটা কাটা হোক। উত্তর 24 পরগনায় মাটি চুরির প্রতিবাদে বিক্ষোভ, আর উত্তর দিনাজপুরে একেবারে আগুন। শুক্রবার সকালে ডাম্পারের ধাক্কায় রায়গঞ্জে একজনের মৃত্যু হয়। অভিযোগ, মাটি চুরি করতে নিয়ে যাওয়া হচ্ছিল ডাম্পারটি, তাড়াহুড়োয় দুর্ঘটনা ঘটে। প্রতিবাদে এই ডাম্পারে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা। বাবা আর মেয়ে স্কুটি নিয়ে যাচ্ছিল, সেই সময় পিছন থেকে ডাম্পার এসে ওনাকে মেরে দেয়। অনেক দূর ছেঁচড়ে চলে আসে, আমরা দাঁড়ানোর চেষ্টা করাই, কিন্তু সে দাঁড়ায়নি। এটা তো আমরা বলতে পারবো না, এত জনতা আছে, এত পাবলিক আছে, এবার কে কি কেমন করে করেছে। কিসের গাড়ি এটা? এটা একটা মাটির গাড়ি, ডাম্পার, একদম মাটির চোর এগুলা। নিউজ 18 বাংলা। নিকাশি নালার উপর বেআইনি নির্মাণ, পাঁচিল তৈরি ঘিরে উত্তেজনা ঘাটালের অজব নগরে। স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে সরব হয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের কি অভিযোগ? 2000 ঘরের জল এই একটা বড় 10 বিঘা পুষ্করণীর উপর দিয়ে জলটা বেড়ায়, ড্রেনের বাইর দিয়ে ড্রেনটা পরিষ্কার হবে নি এমন একটা গার্ডওয়াল করছে, শঙ্কর বাঁধা করছে। এই কারণে আমাদের পুরো গ্রামবাসীর আপত্তি। আমরা চাইছি গার্ডওয়ালের ড্রেন বাদ দিয়ে সে করুক। সুকান্ত রয়েছে প্রতিনিধি। সুকান্ত, নিকাশি নালার উপর কিভাবে বেআইনি নির্মাণ আর এই পাঁচিল তৈরি ঘিরে উত্তেজনা যে হলো অজবনগরে ঘাটালের, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? আর যার বিরুদ্ধেই অভিযোগ তার বিরুদ্ধেই বা কি ব্যবস্থা? টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, কিভাবে নিকাশি নালার উপর বেআইনি নির্মাণ আর এই যে পাঁচিল তৈরি ঘিরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো, তার জন্য যার বিরুদ্ধে অভিযোগ কি ব্যবস্থা নিল পুলিশ এবং পুরসভা পঞ্চায়েতের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, ঘাটাল ব্লকের নির্মল বাজার এলাকায়, সেখানে এলাকার মানুষের অভিযোগ যে দীর্ঘদিনের নিকাশি নালা, সেই নিকাশি নালার
সেই জায়গা বিক্রি হয়েছে এবং নতুন ব্যক্তি সেই জায়গা কিনেছে এবং তিনি বাড়ি তৈরি করছেন। বাড়ি তৈরি করার জন্য তিনি কিন্তু প্রাচীর দিয়ে ঘিরছেন, আর সেই ঘেরা জায়গায় পাঁচিলের মধ্যেই রয়ে যাচ্ছে নিকাশি নালা। পরবর্তীকালে সেই নিকাশি নালা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, এই ভয় করছেন এলাকার মানুষ। কারণ যে বর্ডার এলাকায়, সেই এলাকাতে প্রতি বছর বন্যা হয়, বন্যা সহ অন্যান্য সময় নিকাশির জল বেরোনো নিয়ে সমস্যা হতে পারে। সেই জন্য কিন্তু স্থানীয় মানুষ তারা কিন্তু বাধা দিয়েছেন। শুধু বাধা দেওয়া নয়, তারা কিন্তু কাজ বন্ধ করে দিয়েছেন। কিন্তু এই বিষয়ে জমির মালিক কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে তার রায়ত জায়গার উপরেই তিনি প্রাচীর তৈরি করছেন। এই বিষয়ে কিন্তু ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি তিনিও বলছেন যে নিয়ম মেনে কাজ হচ্ছে, কিন্তু এলাকার মানুষরা বারবার দাবি তুলছেন যে নিকাশি নালা বন্ধ হলে তাদের সমস্যা হতে পারে। তবে পঞ্চায়েত সমিতির সহসভাপতি বলেছেন প্রধানকে পুরো বিষয়টি দেখে যাতে করে সুষ্ঠু মীমাংসা করা যায় সেই দিকে নজর দেওয়া হচ্ছে। পেপার আমার সব ওকে হিসাবে, সেই হিসাবে আমি সব কিছু দিয়ে কাটিয়ে সব মাটি প্রদান করেছি এবং বাস্তু করেছি। কতগুলো লোক মানুষের কথা চিন্তা করে নিজের পয়সা খরচা করে আমি ড্রেন করে দিয়েছি। কম করে ড্রেনটা আমার 3 থেকে 3.5 লাখ টাকা খরচা ড্রেনটা। আমি জায়গা নিয়ে থেকে ওরা পেছনে পড়ে রয়েছে সব কিছু, ওকে তবেই আমি কাজে নেমেছি। আর উল্টা পাল্টা ওরা বলছে, ওরা কি বলছে আমার দেখার দরকার নেই। ওনার যে জায়গায় কেনা ছিল সেই কেনা মধ্যে রাস্তা হয়েছে, সেই রাস্তা ছেড়ে যে জায়গা যতটা ছেড়ে বাউন্ডারি ওয়াল করার কথা সেটা ছেড়ে করছেন এবং তিনি ওই যে ড্রেনটা আছে ড্রেনটাও বন্ধ করবেননি। অতএব এই অভিযোগটা ঠিক পড়ছে, আমার মনে হচ্ছে এটা ভুল অভিযোগটা। তবু আমি দেখছি, প্রধানকে বলেছি সরেজমিনে লক্ষ্য করতে, যাতে এটা নিয়ে কোনো সমস্যা না হয়। গত বৃহস্পতিবার পুরুলিয়ার পুরসভার জলে নোংরা, পোকা, দুর্গন্ধের এই ছবিটা দেখিয়েছিলাম আপনাদের। দেখুন, এই যে পুরুলিয়ার পুরসভার যে জল, সেই জলে এইভাবেই নোংরা, পোকা, দুর্গন্ধ বেরোচ্ছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে অভিযোগ করেছে। এই খবর গত বৃহস্পতিবার আমরা সম্প্রচার করি, আর তারপরে নিউজ 18 বাংলার খবরের জের অবশেষে মিলছে পরিষ্কার খাবারের জল। পুরুলিয়া পুরসভার তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। খবর সম্প্রচার হওয়ার পর নিউজ 18 বাংলায় আজ থেকেই মিলছে পরিষ্কার খাবার জল। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, কতটা খুশি সেখানকার স্থানীয় বাসিন্দারা? দীর্ঘদিন ধরে তারা এই অভিযোগটা করছিলেন যে পুরুলিয়ার পুরসভার জলেই, পানীয় জলে সেখানে পোকা, নোংরা, দুর্গন্ধ। আর নিউজ 18 বাংলার খবর দেখানোর পরই তৎপর প্রশাসন এবং আজ থেকেই তারা পরিষ্কার পানীয় জল পাচ্ছেন। কতটা খুশি? দেখো প্রিয়াঙ্কা, একেবারেই খুশিরই খবর। তার কারণ যে 1 মাস ধরে তারা একেবারেই জল যন্ত্রণায় ভোগ করছিল 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। একেবারেই নলবাহিত পানীয় জলে পোকা, নর্দমার জল আসছিল, সেখান থেকে তারা মুক্তি পেল এবং আজ থেকে তারা একেবারেই স্বাভাবিক জল পাচ্ছে বা স্বচ্ছ জল পাচ্ছে, পরিষ্কার জল পাচ্ছে। এবং আমরা গত বৃহস্পতিবার এই খবর দেখানোর পরেই, সেই রাত্রেই একেবারেই চেয়ারম্যান দলবল নিয়ে ময়দানে নেমে পড়ে এবং কোথায় পাইপ খারাপ ছিল, কোথায় সমস্যা তৈরি হচ্ছিল, সেই বিষয়গুলি খতিয়ে দেখেন তিনি। এবং পরদিন থেকেই সেই কাজ শুরু হয় এবং অবশেষে একেবারে সমস্যার সমাধান হয় এবং যে পাইপে জল পাচ্ছিল পুরুলিয়া 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, সেই পাইপ সংস্কার করা হয় এবং অবশেষে তারা বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে এবং তাতেই তারা বেজায় খুশি। 1 মাস ধরে আমাদের খুবই সমস্যা ছিল, আমরা জলটা খেতে পাচ্ছিলাম না। সবাই তো ধরুন কিনা জল কিনে খেতে পারে না, জল খুব সুন্দর পাচ্ছি। পরিষ্কার জলের জন্য আপনাদের কাছে আমাদের খুব ধন্যবাদ। আপনারা যে এই কাজটা করে দিয়েছেন এর জন্য আমরা খুব কৃতজ্ঞ। আপনারা যে চেয়ারম্যানের কাছে গেছেন, যে বলেছেন, এই জন্য আমরা খুব ধন্যবাদ আপনাদের কাছে। হ্যাঁ, আজকে পরিষ্কার জল, কোনো নোংরা জল নেই আমাদের। 1 মাস ধরে যে নোংরা জলটা পাচ্ছিলাম আমরা, আপনার চ্যানেলে যে বলানোর পর থেকে খুব সুন্দর পরিষ্কার জল আছে, একদম নোংরা নেই। খুবই ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, শীতের মরশুমে বাজারে গেলেই নানান টাটকা সবজি আমরা দেখে থাকি বা পেয়ে থাকি। ফুলকপি অন্যতম তার মধ্যে। কিন্তু ফুলকপি পাইকারি বাজারে একটা বড় ফুলকপির দাম হচ্ছে 1 টাকা। হ্যাঁ, তাও অর্ধেক দিন সব ফুলকপি বিক্রি হচ্ছে না। কোনো দিন তো ভ্যান সমেত কপি ফিরিয়ে আনতে হচ্ছে চাষিদের, খাইয়ে দিতে হচ্ছে গবাদি পশুদের। এমনই ছবি ধরা পড়ল পূর্বস্থলী 2 নম্বর ব্লকে। চাষিরা জানাচ্ছেন বিঘা প্রতি প্রায় 20 থেকে 25,000 টাকা খরচ করে ফুলকপি চাষ করতে হয়েছে, কিন্তু সেই অনুযায়ী দাম পাওয়া যাচ্ছে না। মাথায় হাত এলাকার চাষিদের।
ফুলকপি এখন বিক্রি নেই বাজারে, পাওয়া যাচ্ছে না দাম। 1.5 টাকা এরকম বেচে বেচে কটা নিচ্ছে, তাও হোন্ডা ভাড়া দিয়ে লেবার ভাড়া দিয়ে ঘরে 100 টাকাও ঢুকছে না। আর বাকি কিছু ফুটিয়ে যাচ্ছে, ওই ছাগল গরু খাচ্ছে লোকের, জমিতে ফেলে দেওয়া, লাস্টে চৈষও দিতে হবে, কি করবে।